আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে খুব সহজভাবে পাটিসাপটা পিঠা কিভাবে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন, আজকে আমার মা পাটিসাপটা পিঠা বানাবে। বেশি করে দুধ দিয়ে ভিতরের পুরটা বানিয়ে নিল। এইবার একটা ফ্রাই প্যান দিয়ে এইটার ভিতরে এখন ছিটা রুটি বানাবে। মা চালের আটাগুলো এবার গুলিয়ে নিচ্ছে। এবার ফ্রাই প্যানে দিয়ে দেবে। ফ্রাই প্যানে দিয়ে এটা ভেজে তারপরে এটার ভিতরে পুর দেওয়া হবে। ছিটা রুটির ভিতরে কিন্তু পাটিসাপটা পিঠা অনেক ভালো লাগে। ছিটা রুটি বানিয়ে তারপরে এটার ভিতর পুর দিলে কিন্তু অনেক মজা লাগে। যদি আপনারা এইভাবে বানাতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে পারবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমি কিভাবে এটার ভিতর পুর দিচ্ছি। তারপর আমি ছিটা রুটির ভিতরে পুরটা দিয়ে দেব। সুন্দর করে ভাঁজ করে নেব, তাহলেই হয়ে যাবে পাটিসাপটা পিঠা। যদি আপনারা খুব সহজভাবে পাটিসাপটা পিঠা বানাতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে খুব সহজভাবে পাটিসাপটা পিঠা বানানো যায়। আমার কাছে খুবই মজা লাগে এইভাবে পাটিসাপটা পিঠা বানালে। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। দেশে আসলে তো এইভাবে পিঠা বানায় মা, অনেক ভাল লাগে আমার কাছে। আপনারাও যদি খেতে চান তাহলে কমেন্ট করবেন। বেশি করে দুধ দিয়ে এই পুরটা বানানো হয়, খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন খুব সহজভাবে। পাটিসাপটা পিঠা ফুল রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।